আমাদের দোকানটা হলো আজ থেকে প্রায় 20 থেকে 30 বছর আগে দোকানটা। এই ব্যবসাটা ছিল আমার দাদার থেকে যে ব্যবসাটা পাইছে, মানে ওনারা ছেলেরা, বড় ছেলেরা কাজ করতে 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 ওনারা যেহেতু কাজটা শিখছে, শেখার পর থেকে এই ব্যবসাটা, এই যে ওনার বড় ছেলে দুইজন ছিল, এই ব্যবসাটা ওই দুইজনে মানে এটা ধরে রাখছে, ওই থেকেই চলতেছে। আমি তো বলতে যে 10-15 বছর। এগুলো বেশিরভাগই মানে আসে টাঙ্গাইল থেকে। না, ওদের মানে আমাদের মানুষ পার্টি আছে, মানে বললে ওরা এটা দিয়ে দেয়। না, আমাদের ভ্যারাইটিস মাল এখন বলতে যে আমাদের হিন্দু যে এখন বেশিরভাগই এগুলা চলে। খুল, যেমন কালী পূজা, দুর্গা পূজা হইলে এটাই চলে আমাদের। আর সনাতন ধর্ম যখন, এটা আমাদের যখন কীর্তন গাইতে হয় সেটা লাগে, মরার আগ পর্যন্ত সেটা লাগবে। প্রত্যেক মাজারে যেটা গান হয়, সপ্তাহে একটা, এই যখন এই বাংলা ডুল, ঘাটি ডুল, এগুলো সেটাই, অথবা মেরামত করে নতুন বিক্রি হয় এটা। তবলা, বায়া, মৃদঙ্গ, তাও তো আছে বাচ্চাদের খেলার ডুল, পরে ডবকি, এগুলি আমাদের বেশিরভাগই সবে চলে। যার যেটা সেটা প্রয়োজন, কেউ কাঠি ইউজ করতেছে, তারপরে কাঠি নিয়ে অথবা মেরামত করতেছে, তারপরে বাংলা ডুল, মানে যে যে একটা লাইন মানে চলে, ওই সেই লাইনেই সেটা কাজ করে। যেমন কেউ বাংলা গান ইউজ করতেছে, যে বাংলা ডুল লাগবে, এটা কেউ কাঠি মানে কাঠি এভাবে লাগে। আমাদের পরিস্থিতি কিছু কাস্টমার আছে সিলেটের লোকাল, যারা মানে বাউল জগতে থাকে, হয়তো বা শিল্পী জগতে যারা থাকে, ওরাই বেশিরভাগ মনে করেন। লন্ডন তো মনে করলে তো মানে পাওয়া যায় না, আমাদের দেশে আসলে এখন মনে করেন যে পরিস্থিতি যারা আছে দু একটা যায়, জাস্ট ওরা তো আর সপ্তাহে এটা আনন্দ করে মজা করে এটা জন্য। আর বেশিরভাগে যে বাইরের দেশ থেকে বেশিরভাগ ইন্ডিয়ার থেকে যায় এখানে, এগুলো তো দেশ থেকে আমাদের বাঙালি যারা ওরাই নেয়। আর বেশিরভাগ ইন্ডিয়া থেকে ও কান্ট্রির মানুষ ওরা ইন্ডিয়া থেকে ইয়ে করে। যেমন আমরা বাঙালি, এক বাঙালি সিলেটে তাকে লন্ডন থেকে বললো যে ওই জিনিসটা লাগবে, ওই যেটা নিয়ে আস, এই জাস্ট এই লন্ডনও যাই, তারপরও আমেরিকাতে যাই। তো হঠাৎ আমেরিকা, বেশিরভাগই লন্ডন তো আমাদের বাঙালি বেশি, এই জন্য। 50 বছর আমার বাবা শিখাইছে, আমার বাবা একদম মারা গেছে, বহুত আগে মারা গেছে। তা ও কঠিনই বানায়, যে যন্ত্র লাগে ওটা ওটা দেই আর কি, হয় বানাই দেই। লোলক মৃদং দপ্পি 12 জাতের আইয়ে কইব ওটা দো। সিলেট আছে বিগত 25 বছর ধরে। আমি মৃদঙ্গ, তবল, ঢোল, ডক্কি, পাগাস, নাল, কঙ্গ, বঙ্গ, ঢাক, ঢোল, এগুলো করি। কাঠি ঢোল, স্কাউটের ডাম, যে এগুলোও করি আমরা। এটা তো একুরেট না, কারণ আস্তে মানে গ্রাম অঞ্চলের লোক না আসলে আমাদের তো 2 টাকারও দাম নেই। টাউনে তো হইলো তবলের কাম। আর যে মৃদঙ্গ, ঢোল, ডক্কি, এগুলো গ্রামের মানুষে আসে। আসলে আমাদের ব্যবসাটা আগে খুব ভালোই ছিল, যে যত দিন যায় তত আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হয়, আস্তে 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 সব কিছু একটু চেঞ্জ হয়। তখন কোনো রকম আমাদের এই ব্যবসাটা আছে, কোনো রকম চলি জাস্ট। আগের ব্যবসা খুব ভালোই ছিল, জাস্ট এই এখন বর্তমানে এটা খুব একটা অবস্থা খারাপ। এই কোনো রকম চলতেছি, এটাই উপরালায় রাখছে। অথবা সিলেটে যেহেতু আউলিয়াদের যখন